শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত প্রেমানন্দে হরি হরি বল মন হরি। আজকে চৈতন্য চরিতামৃতের রস আস্বাদনের বিষয় আদির পঞ্চম পরিচ্ছেদ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের। আগ ষষ্ঠ শ্লোকে কহিল কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চম শ্লোকে কহিল নিত্যানন্দ তত্ত্ব সীমা। 6টি শ্লোকে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণন করেছি। এখন 5টি শ্লোকে আমি নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বর্ণনা করব। সর্ববতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, শ্রী বলরাম হচ্ছেন তার দ্বিতীয় দেহ। আগ একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, অদ্যকায় অবুহ কৃষ্ণ লীলার সহায়। তাদের দুজনের স্বরূপ একই, কেবল তাদের দেহ ভিন্ন। শ্রী বলরাম হচ্ছেন কৃষ্ণের প্রথম কায়বুহ এবং তিনি শ্রীকৃষ্ণের তার লীলার সহায়তা করেছেন। আগ জয় কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। সেই আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন এবং তার সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভুরূপে শ্রী বলরাম আবির্ভূত হয়েছেন। আগ শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। শ্রী বলরাম হচ্ছেন মূল সংকর্ষণ, তিনি 5টি রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সেবা নিয়োজিত ছিলেন। আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায়। তিনি নিজে শ্রীকৃষ্ণের লীলায় সহায়তা করেন এবং অন্য 4টি রূপ ধারণ করে তিনি সৃষ্টি কার্য সম্পাদন করেন। সৃষ্টাধিক সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করে তিনি সৃষ্টিকার্য সম্পাদন সেবা করে এবং শেষ রূপে তিনি বিবিধভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন। সর্বরূপে আস্বাদয় কৃষ্ণের সেবানন্দ, কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। সর্বরূপে ইনি শ্রীকৃষ্ণের সেবায় আনন্দ আস্বাদন করেন। সেই বলরাম হচ্ছেন শ্রী গৌর সুন্দরের নিত্য সহচর শ্রী নিত্যানন্দ। সপ্তম শ্লোকের অর্থ করি 4 শ্লোকে, যাতে নিত্যানন্দ তত্ত্ব জানে সর্বলোকে। 4টি শ্লোকে আমি এই 7ম শ্লোকের অর্থ বিশ্লেষণ করেছি। প্রথম শ্লোক, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 6 শ্লোকে। 7ম শ্লোকের যা অর্থ তা বিশ্লেষণ করেছি, যাতে সমস্ত জগৎবাসী শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্ব জানতে পারেন। আগ প্রকৃতিরা পারা পরবম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জৈসে বিভূতাদি গুণবান। সর্বজ্ঞ অনন্ত বিভু বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম।
বলছে সেই বৈকুণ্ঠ ধাম সর্বব্যাপ্ত অনন্ত অভিভূ, সেই ধামসমূহ শ্রীকৃষ্ণ এবং তার অবতারের বাসস্থান। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস কবিরাজ রসিক ভক্তের মান, যে রচিল চৈতন্য চরিত। চৈতন্য ভক্তের সঙ্গে তার সঙ্গে, যার সঙ্গে তার সঙ্গে না হইল কেন বাস। আমার দুঃখে দুঃখে জনম গেল গো, আহারে দুঃখের কথা এ জনম গো হাইনু বৃথা। ধিক ধিক নরোত্তম দাস, মরি হাই গো, ধিক ধিক নরোত্তম দাস। পাইয়া মনুষ্য জনম রাধা কৃষ্ণ না ভজিলাম, মানব জীবন বৃথায় কারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।